সেলুট তিরঙ্গা আসাম প্রদেশ 2025 সালের নাগেশ ট্রফিতে অংশগ্রহণকারী আসাম ব্লাইন্ড ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানায়। সেলুট তিরঙ্গা আসাম প্রদেশ সভাপতি অনুপ সিনহার নেতৃত্বে আসাম স্টেট ব্লাইন্ড ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়েছে, যেটি 2 থেকে 6 নভেম্বর 2025 পর্যন্ত পাঞ্জাবের লুধিয়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ব্লাইন্ড আসামের আয়োজনে নাগেশ ট্রফি ফর দ্য ব্লাইন্ড 2025-এর গ্রুপ এফ ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে। অনুপ সিনহা বলেন, এই খেলোয়াড়রা আসামের গর্ব, তাদের সাহস, সংকল্প এবং অধ্যাবসায়ী দেশপ্রেম ও শক্তির প্রকৃত সারমর্মকে প্রতিফলিত করে। তিনি আরও প্রশংসা করেন KRU 365 আসাম ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং CAB আসামের সম্মিলিত প্রচেষ্টাকে, যারা ব্লাইন্ড ক্রিকেটকে উৎসাহিত করছে ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মর্যাদা এবং সুযোগের একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও দলটিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আসাম ব্লাইন্ড ক্রিকেট টিম মানুষের অদম্য আত্মাকে প্রতিফলিত করে, তাদের সাফল্যে গর্বিত এবং জাতীয় স্তরের সাফল্য কামনা করে। আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি এবং সেলুট তিরঙ্গা আসাম প্রদেশের পৃষ্ঠপোষক স্মৃতিদীপ্তি দয়াল খাউন্ট দলটির সাফল্যের প্রশংসা করেছেন। সেলুট তিরঙ্গা আসাম প্রদেশের পৃষ্ঠপোষক ও বিশ্বশক্তি উত্তোলন চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক বিজয়ীর কৈলাস শর্মাও দলটিকে শুভেচ্ছা জানান। সেলুট তিরঙ্গা আসাম প্রদেশের গোটা পরিবারে প্রতিবন্ধী ব্যক্তিদের সশক্তিকরণ এবং সমর্থনের প্রতিশ্রুতি প্রদান করে। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী অজয় মুণ্ডা। মই যোৰহাট লাডৈগড়ৰ পৰা আহিছোঁ আৰু আমি এইবাৰ নাগেশ ট্ৰফি খেলিবলৈ গৈ আছোঁ পাঞ্জাৱৰ লুধিয়ানাত। আৰু আমাক এই খেলাৰ কাৰণে যিখিনি সহায় কৰিছে সেলুট তিৰংগা অসম প্ৰদেশৰ মেণ্টৰ আৰু অসম চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰী কৃষ্ণানন্দ পাল, তেখেতলোকক মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জনালোঁ আমাক এনেকুৱা সহায় কৰাৰ কাৰণে, আৰু আগলৈও এনেকুৱা সহায় কৰি থাকিবলৈ মোৰ ফালৰ পৰা। লগতে অনুপ সিনহা ছাৰকো আমি ধন্যবাদ জনাইছোঁ মোৰ ফালৰ পৰা, আৰু সকলোকে ধন্যবাদ জনাই মোৰ চমু বক্তব্য সামৰণি মাৰিছোঁ। নমস্কাৰ, প্ৰথমতে সেলুট তিৰংগা অসম প্ৰদেশক মই মোৰ ফালৰ পৰা ধন্যবাদ জনাইছোঁ, যিহেতু আসাম ব্লাইণ্ড ক্ৰিকেট এছ'চিয়েশ্যনক সিহঁতে সহায় কৰিবলৈ ওলাই আহিছে। আমি কাইলৈ লুধিয়ানালৈ যাত্ৰা কৰিম ৰাতিপুৱা ৰেলযোগে। আমাৰ নাগেশ ট্ৰফি T27 এডিশ্যন এইবাৰ পাঞ্জাৱৰ লুধিয়ানাত হ'ব। তাৰ গতিকে আমাৰ অসম দলটো এইবাৰ তাত যাব। গতিকে আমাৰ কাইলৈ ৰেলযোগে আমি তালৈ যাম। যাই আমাৰ খেল আছে 3 তাৰিখ, 4 তাৰিখ আৰু 5 তাৰিখ, 3 দিন খেল হ'ব তাত। আমাৰ প্ৰথম খেলখন আছে আমাৰ পাঞ্জাৱৰ লগত, দ্বিতীয়খন আছে চণ্ডীগড়ৰ লগত, আৰু থাৰ্ডখন আছে আমাৰ ত্ৰিপুৰাৰ লগত। 3খন খেল হ'ব। তিনিখন খেলত যদি আমি কোৱালিফাইড কৰোঁ এইবাৰ নাগেশ ট্ৰফি নেক্সট, আৰু আমাৰ নেক্সট খেলা আছে তালৈ। সেইখিনিয়ে মই কৈছোঁ। নেশ্যনেল T20 ব্লাইণ্ড ক্ৰিকেট টুৰ্ণামেণ্ট লুধিয়ানাত হ'বলৈ গৈ আছে 1 নৱেম্বৰ তাৰিখৰ পৰা। আমাৰ অসম ব্লাইণ্ড ক্ৰিকেট টীমটো অহাকালি 5 বজাত ট্ৰেইন যোগে লুধিয়ানালৈ যাত্ৰা কৰিব। আজি আমি অসম তিৰংগা সন্থাৰ তৰফৰ পৰা প্লেয়াৰসকলক লগতে অফিচিয়েলক আমি আনুষ্ঠানিকভাৱে শুভেচ্ছা জনাবৰ কাৰণে এই নেহেৰু ষ্টেডিয়ামত গোট খাইছোঁ। মই জনাই অতি সুখী যে আমাৰ অসম চৰকাৰৰ কেবিনেট মিনিষ্টাৰ কৃষ্ণানন্দু পাল ডাঙৰীয়াই এই টীমটো নেশ্যনেল টুৰ্ণামেণ্টত ভাগ ল'বলৈ যোৱাৰ কাৰণে যি আৰ্থিক সাহায্য লাগে সকলো আৰ্থিক সাহায্য তেখেতে আগবঢ়াই টীমটো যোৱাত সুবিধা কৰি দিছে। আৰু লগতে আমাৰ যি গুৰি ধৰিছে এই টীমটো যোৱাৰ ক্ষেত্ৰত আমাৰ অসম প্ৰদেশ সেলুট তিৰংগাৰ সভাপতি শ্ৰী অনুপ সিনহা ডাঙৰীয়া, তেখেতে আৰম্ভণিৰ পৰাই আমাৰ বিভিন্ন